হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে হাজির হয়ে গেলাম দারুণ মজার একটা দোসা রেসিপি নিয়ে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি সব কিছু একবারে গুছিয়ে নিয়েছি ভিডিও করার সুবিধার্থে। তো দেখিয়ে দিচ্ছি একে একে। তো এই দোসাটা কিন্তু স্কুলের টিফিনে হয়ে যাবে খুব ভালোভাবে বাচ্চাদের, এবং ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবে অথবা অফিসের লাঞ্চ বক্স বা মর্নিংয়ের ব্রেকফাস্ট হিসেবে চমৎকার মানিয়ে যাবে। এবং হাতের কাছে থাকা খুবই অল্প উপকরণ সামগ্রী দিয়েই কিন্তু মজাদার এই রেসিপিটি ঝটপট করে সব গৃহিণীরাই করে নিতে পারবে, সব মায়েরাই করে নিতে পারবে। তো তার জন্য আমি যা যা নিয়ে নিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি করে, এখানে নিয়েছি টমেটো একদম পাতলা পাতলা করে দেওয়া, এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি, এখানে নিয়েছি আলু সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি, এখানে নিয়েছি টমেটো সস। টমেটো সসটা না দিতে চাইলে এখানে মেয়োনেজ দিলেও হবে, যে কোনো একটা দিতে হবে, হয় টমেটো সস নাহলে মেয়োনেজ। তো আমি এখানে টমেটো যেহেতু দিচ্ছি সেজন্য আমি টমেটো সসটাও দিচ্ছি। আর এখানে আমি একটু আমার নিজের পছন্দ অনুযায়ী কমলার যে খোসাটা রয়েছে, যদিও এটা কমলার খোসা না, একটা মালটার খোসা, একটু ভালো জাতের মালটার খোসাটা কিন্তু খুব ভালো লাগবে এটার সঙ্গে দিলে। তো আমি সেভাবেই করছি, আর এখানে একটু কুচি করে দিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, আপনাদের ভালো লাগলে দিতে পারেন এবং ভালো না লাগলে স্কিপ করতে পারেন বন্ধুরা। আর এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, 1/4 কাপ পরিমাণ ময়দা এখানে আমি নিয়ে নিয়েছি। আমার যতটুকু লাগবে এখানে ততটুকুই আমি নিয়েছি, আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এবং এই দোসাটাকে একটু ক্রিস্পি করার জন্য আমি এখানে দেখুন চালের গুঁড়া নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, কিন্তু আমি এখনও মেলাইনি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা যদি সফটনেসটাই চান তাহলে শুধুমাত্র ময়দা দিয়ে করে নিতে পারবেন, কিন্তু আমি একটু ক্রিস্পি চাই, যার জন্য আমি এখানে চালের গুঁড়োটা দিয়ে নিচ্ছি। এছাড়াও এর ভেতরে আমি দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ চিনি। এই যে 1/2 চা চামচ পরিমাণ চিনি আমি দিয়ে নিচ্ছি। তো অনেকের ধারণা হতে পারে চিনি দিলে মিষ্টি হয়ে যাবে কিনা। মিষ্টি হবে না, কারণ আমরা যখন পরোটা তৈরি করি বা লুচি তৈরি করি তখনও কিন্তু আমরা একটু চিনি দেই, সেক্ষেত্রে সেটা কি খুবই মিষ্টি হয় না কিন্তু। এখন এর ভেতরে আমি দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। তো দেখুন, ময়দার ভেতরে চালের গুঁড়া, লবণ এবং চিনি দিয়ে ভালো করে মিলিয়ে এখন আমি নর্মাল পানি দিয়ে এটাকে গুলে নেব একটু গাঢ় করে। তো দেখুন আমি গুলে নিয়েছি এরকম একটা ব্যাটার। তো তৈরি হয়ে গেল। এখন আমি চুলাতে একটা প্যান অথবা কড়াই, যেটাতে করে আপনারা এটা ফ্রাই করতে চান সেটা দিয়ে নেবেন। আমি দিয়ে নিয়েছি, আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। দেখুন, এখন আমি এটাতে অল্প তেল দিয়ে নেব। তো তেলটাকে একটু ছড়িয়ে দেব। যাতে করে নিচের দিকে লেগে না যায়। বেশি তেল দেওয়া যাবে না, তাই অল্প একটু তেল দিয়ে মিলিয়ে নিতে হবে। তেলের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে উল্টা সাইডটা কিন্তু পরোটার মতো হয়ে যাবে। তো এখন আমি এখানে গোলাটা দিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম। তো একটু এভাবে ঘুরিয়ে দিচ্ছি, আর যদি না ঘুরতে চায় তাহলে চামচটা দিয়েই আর একটু ছড়িয়ে দেব।
তো বন্ধুরা, ভিডিওর ভেতরে যে শব্দটা হচ্ছে, ওই যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আমাদের পাশে। আজকে ছাদ ঢালাই হচ্ছে। সকাল থেকে এই শব্দটা, কিছু করার নেই। এটাকে ছড়িয়ে দিলাম। উপরের কাঁচা রঙটা যখন চলে যাবে, সিদ্ধ রঙটা যখন চলে আসবে আর কি, চুলার আঁচটা কিন্তু একটু লো ফ্লেমে থাকবে। তো আপনারা চাইলে একটু ঢেকেও দিতে পারেন। আমি আলগা করেই দেখাচ্ছি। এই যে উপরের কাঁচা রঙটা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, পুরো কাঁচা রঙটা কিন্তু চলে গেছে। আমি এখন এখানে একটু ঘি ছড়িয়ে দেব। তো আপনারা চাইলে বাটারও দিয়ে নিতে পারেন। আমি এখানে একটু ঘি ছড়িয়ে দিলাম বেটার টেস্টের জন্য। তো এখন আমি এর উপর থেকে দিয়ে নেব ম্যাশ করে নেওয়া আলু। দেখুন, আপনারা যতটা পছন্দ করবেন সেরকম পছন্দ অনুযায়ী দিবেন। তো আমি এখানে ম্যাশ করে নেওয়া আলুটা দিয়ে নিলাম। চামচ থেকে কিছুতেই ছাড়ছে না। তো তারপরে আমি এখানে দিয়ে নেব কিছু টমেটো কুচি করে নেওয়া, দিয়ে নেব ধনিয়া পাতা কুচি করে নেওয়া। এখানে আমি দিয়ে নিচ্ছি, দেখুন, মালটার যে খোসাটা সেটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি করে নেওয়া, দিয়ে নিচ্ছি কাঁচামরিচ ফালি করে নেওয়া, এবার আমি দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে নেব একটু ভাজা মশলা। এখানে আমি একটু দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া, সামান্য একটু চাট মশলা, দিয়ে নিচ্ছি একটু জিরার গুঁড়া। তো সবগুলো দেওয়া হয়ে গেলে এর উপরেই এটাকে মাখিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু আগে থেকেও মাখিয়ে নিতে পারেন। তো আপনাদের মুখের টেস্ট অনুযায়ী কিন্তু এখানে ঝালটা আপনারা ব্যবহার করবেন। তো এখন আমি এর উপর থেকে টমেটো সস ছড়িয়ে দেব। তো এখন কিন্তু এটাকে ফোল্ড করব আমি। তো বন্ধুরা, যেহেতু আমি এক হাত দিয়ে করছি বলে আমার একটু সমস্যা হচ্ছে। দেখুন, দ্বিতীয় পাশটা এভাবে আমি ফোল্ড করে নেব।
একটু চেপে চেপে দিতে হবে, এবং তারপরে এটাকে উল্টে দিতে হবে। দাঁড়ান আমি উল্টে দিচ্ছি। এটাকে আমি একটু উল্টে দিয়েছি এবং চুলার আঁচটাকে সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা এটা হয়ে গেছে, আমি তুলে ফেলবো। বন্ধুরা দেখুন, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো এবং একই নিয়ম ফলো করে আমি বাকি যেই কয়টা করে নিতে চাই সেগুলো আমি করে নেব। দেখুন এটা আমি এখন রেখে দিলাম। তো দেখুন আমার কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এই যে এখানে আমি করে নিয়েছি। তো দেখতে কিন্তু দারুণ চমৎকার লাগছে, টেস্টিও ভীষণ। তো এখানে আমি গার্নিশ করার জন্য দেখুন টমেটো সস নিয়ে নিয়েছি এবং ছোট্ট একটা টমেটো, দেশি টমেটো গাছে হয়েছে, তো সেটা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এবং যেহেতু এটার ভেতরে একটা অরেঞ্জ ফ্লেভার রয়েছে, তো সেখানে আমি এখানে কমলার যে খোসাটা, কমলা অথবা মালটা, আমি ভিডিও শুরুতেই বলেছি, সেটার খোসাটা একটু ফুল ফুল করে কেটে এখানে সাজিয়ে দিয়ে, ঘিয়ের যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুব ভালোভাবে নাকে আসছে। আপনারা বাটার ইউজ করলে কিন্তু এত ভালো স্মেলটা আসবে না, তো ঘি দিয়ে আপনারা মন চাইলে করে নিতে পারেন। তো সব মিলিয়ে বন্ধুরা আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।